দেখুন কতটা, দেখুন রসালো হয়েছে। আর দেখুন দাঁত নাই তো, আস্তে আস্তে কম। আর গুনা গুনা 5 দিনের চেয়ে 6 দিন আছে, তারপরে কিন্তু রথযাত্রা শুরু। আপনারা তো সবাই জানেন এই রথযাত্রায় কিছু না কিছু বানাই। তো আজকেও কিন্তু রথযাত্রা উপলক্ষে আমরা বাড়িতে বানাবো হচ্ছে খাজা। তো আমরা এই খাজাটা কিভাবে বানাই আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জানি অনেকেই জানেন খাজা বানানো, আমরাও আপনাদেরকে দেখাই, আপনারাও একটু দেখুন আপনাদের মতো হয় নাকি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। খাজা বানানোর জন্য একটা বাটি মেপে আমি 2 বাটি মতো ময়দা দেবো। এই 2 বাটি হয়ে গেল। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো নুন, সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি, আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন ময়াম দিয়ে নেবো ভালো করে। এই যে এই খাজাটা বানানোর জন্য পরিমাণ যদি সব ঠিকঠাক দেওয়া যায় তাহলে খাজাটা কিন্তু খুব খাস্তা হয়। আমি কিন্তু ময়দাটা খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। এই দেখুন, এই দেখুন মুঠো করলে কিন্তু একদম দলা হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো। আমাদের শ্যামনগরে কিন্তু বেশ বড় করে রথের মেলা হয়, 2-3 জায়গায় হয়। তো আমাদের কাছে কাছে যে জায়গাটায় হয় ওই জায়গায় কিন্তু আমি প্রত্যেকবার ঠাকুমাকে নিয়ে যাই, এইবারও নিয়ে যাব। আপনারা কারা কারা যেতে চান? আমি কিন্তু রথের মেলায় যাব, সবাই মিলে নাকুরদোলায় উঠবো, আনন্দ ফুর্তি করবো, জিলাপি খাবো। এদিকে দেখুন ময়দাটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, একটু শক্ত করে হালকা মেখেছি। তার কারণ হচ্ছে এখন একটা ঢাকা চাপা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য, ততক্ষণে ময়দাটা কিন্তু আরো একটু নরম হয়ে যাবে। এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। কড়াটা আমি বসিয়ে দিচ্ছি, 1 বাটি জল দিচ্ছি, 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি, বাটি ভর্তি আমি চিনি দিয়ে দিচ্ছি, এই 4টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ঠাকুমা ওদিকে শিরাটা করতে থাক, ততক্ষণ আমি একটু কর্নফ্লাওয়ারের গোলা বানিয়ে নিই। 1 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো সাদা তেল। এখন ভালো করে এটা একটু মিক্স করে নিই। জানেন আমার খুব ইচ্ছা হয় যে রথযাত্রায় আমি একটু পুরী যাই। তো পুরীতে যা ভিড় হয়, আমার নাতনি বলে না না ঠাকুমা যাইতে হবে না, তুমি কোথায় চাপা টাপা পড়বা, হারিয়ে যাবা। আমার ভাগ্যে মনে হয় আর হবে না যাওয়া। আমার খুব ইচ্ছে যে আমি একটু পুরী যাই রথযাত্রায়। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু ময়দাটা কতটা পরিমাণে নরম হয়ে গেছে, এই জন্য একটু শক্ত করে মেখেছিলাম। তো এখন এই ময়দা থেকে আমি একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখুন এরকম মাপের এক একটা আমি লেচু করছি। অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে কি হয়, জমাট বাঁধবে না, ওই জন্য আমি লেবুর রসটা দিয়ে দিলাম। দেখি হয়েছে নাকি একটু। এই দেখুন হয়ে গেছে, জাটা আটা ভাব হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এইবার ঢেলে নিচ্ছি। এই লেচিগুলো একটু হাতের সাহায্যে এরকম একটু গোল গোল করে নিয়ে যাবে। এখন এই লেচিগুলো একটু রুটির মতো করে বেলবো। তো এর জন্য একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে আমি বেলবো।
এই দেখুন একটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি, আর একটু কিন্তু পাতলা করেই আমি বেলেছি। এই দেখুন বাকি সবগুলোই আমি ঠিক এরকম ভাবে বেলে নিচ্ছি। আমার নাতনি আগে রুটি করতে পারতো না, এখন দেখুন কি সুন্দর গোল করে বেলে। এখন এই দেখুন আমি কিন্তু মোট 5টা রুটি এরকম ভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিগুলোর ওপরে এই যে কর্নফ্লাওয়ারের ঘোলটা যেটা বানিয়ে রেখেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে দেবো, দিয়ে এরকম ভাবে চারিদিকটা একটু মেখে নেব। এখন এই রুটির ওপরেই আর একটা রুটি আমি দিয়ে দিচ্ছি। এই যে পরপর একটার উপরে একটা আমি এরকম ভাবে বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যেও উপর থেকে আবার সেই সেম কর্নফ্লাওয়ারের ঘোলটা আমি দিয়ে দিচ্ছি চারিদিকে। আবার আরো তার উপর দিয়ে আরেকটা রুটি এরকম ভাবে দিয়ে দিচ্ছি। মোট আমি 5টা রুটি বানিয়েছি, 5টাই সেম ভাবে আমি একটার উপর একটা বসিয়ে কর্নফ্লাওয়ারের স্ল্যারি দিয়ে দেবো। ভেবেছিলাম 5টা রুটি দেবো, ঠাকুমা বললে একটু মোটা হয়ে যাবে, তাই 4টে রুটি দিয়ে আমি আপাতত প্রথমটা করি। তো আমার কর্নফ্লাওয়ারের ঘোলটা চারিদিকে ছড়ানো হয়ে গেছে। এখন কিভাবে করি দেখতে থাকুন। এই যে এইভাবে নিয়ে এখন রোল রোল করবো এরকম। এই যে এবার একটু হাতের সাহায্যে এরকম একটু আমি লম্বা করে নিচ্ছি। এখন এই দুই মাথাটা একটু কেটে আমি বাদ দিয়ে দেবো, এই সাইডটা আর তার সাথে এই যে এই সাইডটা, এই দুটো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার মাঝখান থেকে এরকম ছোট ছোট করে আমি খাজাগুলো কেটে নিচ্ছি। দেখুন ভেতরে কিন্তু কত সুন্দর লেয়ার এখনই বোঝা যাচ্ছে। দেখুন তখন খাজাগুলো নিয়ে আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। খাজা হয়নি অবশ্য, ময়দার দলাই। এবার একটা এরকম ভাবে একটু আঙুলের সাহায্যে আমি আগে একটু এরকম ভাবে প্রেস করে নিচ্ছি। এই যে এখন একটু আলতো হাতে আমি খাজাগুলো বেলে নিচ্ছি। এই দেখুন আমার কিন্তু একটা খাজা বেলা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেল কিন্তু আমি বেশি গরম করব না, হালকা তেলে আমি খাজাগুলো ছেড়ে দিচ্ছি। ভাজা শুরু করো। তেলটা হালকা গরম হয়েছে, আমি এখন ছেড়ে দিচ্ছি খাজাগুলো। এই দেখুন আজ কিন্তু আমি বাড়াবো না, এই মিটু মিটু আজই আমার এইটা হবে। এই দেখুন আমি উপরে উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে এই পাপড়িগুলা বোঝা যায়। এই দেখুন এখন একটু উল্টিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে পাপড়িগুলা। দেখুন খাজাগুলো কি সুন্দর লাল লাল হয়েছে, আর দেখুন কি সুন্দর পাপড়ি ছড়াইছে, দেখেছেন? ও দেখুন পাপড়িগুলো দেখুন, আগে দেখুন পাপড়িগুলা।
এই বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি সবগুলো। আর এদিকে আমি খাজাগুলো এই যে আগে চিনি শিরাটা করে রেখেছিল এর ভেতর দিয়ে দিচ্ছি, গরম গরমই দিয়ে দিচ্ছি। রসটা একটু টানো, কিছু উল্টে পাল্টে দিই। বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে। এগুলো 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম, এখন তুলে নিই। এখন বাকি ভাজা খাজাগুলো আমি দিয়ে দিচ্ছি রসের মধ্যে। এটাকেও আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। এই দেখুন, রথযাত্রা উপলক্ষে আমাদের কিন্তু খাজা একদম বানানো রেডি, আর প্লেটে ঢালাও একদম কমপ্লিট হয়ে গেছে। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। নাও খেয়ে দেখো। খেয়ে দেখি। পুরী যেয়ে কত খেতাম। তোমার তো দাঁত নাই, একটু আস্তে আস্তে খাও। এই দেখুন, আপনাদের আগে একটু খাজাটা আমি ভেঙে দেখাই। দেখুন কতটা, দেখুন রসালো হয়েছে। আর দেখুন একদম ভেতর পর্যন্ত কিন্তু খাজার রস ঢুকেছে। আর মুচমুচে, সেটা তো আপনাদের আর বলতে হবে না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। নিজেরা বানিয়ে খান। দাঁত নাই তো, আস্তে আস্তে খাও। শক্ত না, খেতে পারছি না। এইবার বাটির মধ্যে নেব, গুঁড়ো করব, খাবো। শিলনোড়া আর পুতোটা দেবো, ভেঙে খাবে? আরে তো আমার এরকম হবে তোমারও, দাঁত না থাকলে। হুম। অনেকে অনেক কিছু বলে বয়স হলে, তাই না? দাঁত নাই, চোখ নাই। হ্যাঁ, এই যে গুঁড়ো করে খাবো, নাই নাই। আপনাদের তো তাহলে আজকে রথযাত্রা উপলক্ষে, রথযাত্রার আগেই খাজা করে দেখালাম। আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা বাড়িতে করবেন। আর যাদের যাদের আমাদের রান্নাগুলো পছন্দ হচ্ছে, অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেবেন। টাটা।